কাহিনীর শুরুতে আমরা দেখি সারা বিশ্বে রেডিয়েশন ছড়িয়ে পড়েছে, যার কারণে সব লোক মারা গেছে আর সারা দুনিয়ায় ইলেকট্রিসিটিও বন্ধ হয়ে গেছে। এরই মধ্যে একটি গ্রামে একা একটি মেয়েকে দেখি, যার নাম ছিল অ্যান। সে রেডিয়েশন থেকে বাঁচার জন্য সেফটি স্যুট পরে পাশের একটি দোকান থেকে জিনিসপত্র নিয়ে ঘরের দিকে যাচ্ছিল। তারপর যখন অ্যান তার ঘরের কাছে চলে আসে, তখন সে স্যুট খুলে ফেলে, কারণ যেখানে সে থাকে সেখানে পাহাড় আর জঙ্গল, আর রেডিয়েশন এখনো এই পর্যন্ত ছড়ায়নি। তারপর অ্যান ঘরে এসে নিজেকে ভালো করে ক্লিন করে তারপর ঘুমিয়ে যায়। পরদিন সকালে উঠে অ্যান নিজের বাগানে কাজ শুরু করে। অ্যান এখানে তার কুকুরের সাথে থাকে। এখানে একা থাকতে তার খুব খারাপ লাগে, কিন্তু তারপরও সে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। অ্যান জানে এখনো কোনো লোক বেঁচে নেই। সে মাঝে মাঝে জিনিসপত্র আনতে পাশে একটি খালি শহরে যেত। একদিন যখন অ্যান তার কুকুরের সাথে বের হয়, তখন কুকুরটা জঙ্গলের কাছে গিয়ে জোরে চিল্লাতে থাকে। তখন অ্যান লুকিয়ে দেখে যে তার মতো আরো একজন সার্ভাইভার বেঁচে আছে। সে রেডিয়েশন থেকে বাঁচার জন্য পুরো শরীরে সেফটি স্যুট পরে আছে। লোকটা নিজেকে বাঁচাতে ভালো কোনো একটা জায়গা খুঁজছিল, যেখানে এখনো রেডিয়েশন ছড়ায়নি। সে ভাবে এই জায়গাটির পানি ও বাতাসে এখনো রেডিয়েশন ছড়ায়নি, তাই সে নিজের সেফটি স্যুট খুলে ফেলে। আর খোলা হাওয়ায় নিঃশ্বাস নিয়ে তার অনেক ভালো লাগে, কারণ এখানে এখনো রেডিয়েশন ছড়ায়নি। অ্যান লুকিয়ে লুকিয়ে জনের পেছনে যেতে থাকে আর তাকে একটা লেকে গোসল করতে দেখে। তখন অ্যান তাকে পানি থেকে উঠে আসতে বলে, কারণ ওই পানিতে রেডিয়েশন ছড়িয়েছে। প্রথমে তো অ্যানকে দেখে জন ভয় পেয়ে যায়, তবে অ্যান বুঝিয়ে বলে সে তার ক্ষতি করবে না আর তাকে তাড়াতাড়ি পানি থেকে উঠে আসতে বলে। এটা শুনে জন ভয়ে উপরে চলে আসে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। জনের শরীরে রেডিয়েশন ঢুকে পড়ে। জন আস্তে আস্তে অসুস্থ হতে থাকে আর অনেক কষ্টে নিজের ভ্যানের কাছে পৌঁছায়। সে ভ্যান থেকে একটি ইনজেকশন বের করে নিজের শরীরে পুশ করার চেষ্টা করে, তবে তার অবস্থা আরো খারাপ হওয়ায় সে ঠিকমতো ইনজেকশন নিতে পারে না। তখন সে অ্যানকে বলে ইনজেকশন পুশ করতে। অ্যান তাকে হেল্প করে। জনের শরীর খারাপ হওয়ায় অ্যান তাকে নিজের ঘরে নিয়ে আসে, তবে তার আগে জনকে ভালো করে ক্লিন করে আর নিজেও গোসল করে। অ্যান কয়েকদিন ধরে জনকে ওষুধ খাওয়ায় এবং তার খেয়াল রাখে। সে জনের জন্য প্রার্থনাও করে যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, কারণ অ্যান অনেকদিন ধরে একাই থাকছে। এখন আর সে একা থাকতে চায় না। কয়েকদিন পর জন সুস্থ হয়ে ওঠে। তার খেয়াল রাখার জন্য অ্যানকে ধন্যবাদ জানায়। জন জানায় সে একজন ইঞ্জিনিয়ার আর সরকারি বাংকারে কাজ করত, তাই সে এই ভয়ানক মহামারী থেকে বেঁচেছিল। কিন্তু একটা সময় তাকে বাংকার থেকে বের হয়ে আসতে হয়, কারণ তার খাবার শেষ হয়ে যায়। তারপর সে এখানে চলে আসে। জন বলে এই জায়গাটা পাহাড় আর জঙ্গলে ঘেরা, তাই এখনো রেডিয়েশন এই স্থানে আসতে পারেনি। অ্যান ছিল ধার্মিক। সে বলে ঈশ্বর হয়তো এই জায়গাটা তাদের জন্য বানিয়েছে। তারপর অ্যান নিজের পরিবারের ফটো জনকে দেখিয়ে বলে সে এখানে তার মা বাবা আর ছোট ভাইয়ের সাথে থাকতো। তারা সবাই রেডিয়েশন থেকে বেঁচে গিয়েছিল। তারপর ওর মা বাবা এই মহামারী থেকে বেঁচে থাকা লোকদের খুঁজতে বের হয়, তবে যখন তারা আর ফিরে আসে না, তখন অ্যানের ছোট ভাই তার মা বাবাকে খুঁজতে যায়, কিন্তু তারা কেউই এখনো ফেরেনি। পরদিন অ্যান বাগানে কাজ করছিল। ওখানে সে সবজি চাষ করে। অ্যানকে দেখে জনও তার কাজে হেল্প করে। সে অ্যানকে লোকাল পাম্প থেকে ডিজেল বের করতে সাহায্য করে আর অনেকদিন ধরে পড়ে থাকা ট্রাক্টর ডিজেল দিয়ে চালু করে দেয়। রাতে দুজন একসাথে খাবার খায়। জন বলে সেখানে এসে অনেক খুশি। সে জানতো এখনো এমন জায়গা রয়েছে যেখানে রেডিয়েশন পৌঁছায়নি। অ্যানও জনের সাথে খুশি ছিল, কারণ এখন আর তার একা থাকতে হবে না আর একা একা কাজও করতে হবে না। সাথে অ্যান এখন মনে মনে জনকে পছন্দ করতে শুরু করে। পরদিন অ্যান পাশের একটি ঝিল থেকে মাছ ধরে। তারপর জন মাছ রান্না করে। অ্যান বলে আমাদের খাবারের স্টক করতে হবে, কারণ আমরা এখন দুজন, তাই আমাদের বেশি খাবার জমাতে হবে। অ্যান চায় যেন ঘরে বিদ্যুৎ চলে আসে আর ঘরের ফ্রিজ চালু করে বেশি খাবার স্টক করতে পারে, তাহলে লাইটও জ্বলবে আর তাদের অন্ধকারেও থাকতে হবে না। এখানে জন জানতে পারে যে অ্যানের কাছে একটি জেনারেটর রয়েছে, যেটা অনেকদিন ধরে নষ্ট হয়ে আছে। তাই জন ওই জেনারেটর ঠিক করার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করার পরও তারা সফলতা পায় না। তখন জনের মাথায় একটা আইডিয়া আসে। সে বলে আমরা ঝর্ণার পানির সাহায্যে হাইড্রো ইলেকট্রিক হুইল দিয়ে বিদ্যুৎ তৈরি করতে পারি, কিন্তু এর জন্য তাদের অনেক কাঠের আসবাবপত্র প্রয়োজন হবে। জন পাশে একটা চার্চ দেখতে পায়, যেটা কাঠের তৈরি ছিল। জন কাঠ বের করার জন্য ওই চার্চ ভাঙবে কিনা সেটা অ্যানকে জিজ্ঞেস করে। এতে অ্যান নিষেধ করে, কারণ সে ছিল ধার্মিক আর এই চার্চে তার বাবা কাজ করত। কিন্তু জনের ঈশ্বরের প্রতি বিশ্বাস ছিল না, কারণ সে সায়েন্সের উপর বেশি বিশ্বাস করে। তবে সে অ্যানের বিরুদ্ধে যেতে চায় না, তাই জন এই প্রজেক্টে আর কাজ না করার সিদ্ধান্ত নেয়। তবে জন মনে মনে এই প্রজেক্ট নিয়ে কাজ করার কথা ভাবে। সে অ্যানের কথায় কষ্ট পায় আর স্টোর থেকে ড্রিঙ্কস নিয়ে খেতে থাকে। তারপর অ্যান স্টোরে যায় আর জনকে ঘরে নিয়ে আসে। তবে জন বেশি ড্রিঙ্ক করার কারণে অ্যানের সাথে অসভ্যতামি করে। এতে অ্যানের অনেক খারাপ লাগে। পরের দিন সকালে জন নিজের ভুল বুঝতে পারে আর সে অ্যানের কাছে রাতের ঘটনার জন্য ক্ষমা চায়। এখানে তারা দুজন এতদিন ধরে একসাথে অনেক খুশি ছিল আর দুজনই একে অপরকে পছন্দ করতে শুরু করে। রাতে যখন অ্যান জনের কাছে আসার চেষ্টা করে, তখন জন তাকে থামায়। জন বলে প্রথমে আমাদের একে অপরকে বোঝা উচিত আর এতে তাড়াহুড়া করা উচিত নয়। অ্যান জনের কথা মেনে নেয়। একদিন যখন অ্যান ঘর থেকে একটু দূরে হাঁটছিল, তখন সে ক্যালেব নামের একটি লোককে দেখতে পায়। লোকটার অবস্থা খুবই মর্মান্তিক ছিল। সে তৃষ্ণায় অ্যানের কাছে পানি খেতে চায়। অ্যান ক্যালেবকে দেখে খুশি হয় আর তাকে ঘরে নিয়ে আসে। তবে জন ক্যালেবকে দেখে খুশি হয় না, কারণ সেভাবে রেডিয়েশন ক্যালেবের শরীরেও থাকতে পারে। তাই জন ক্যালেবের রেডিয়েশন লেভেল চেক করে। তখন জানতে পারে যে ক্যালেবের শরীরে কিছুটা রেডিয়েশন রয়েছে, তাই জন তাকে বাইরে ক্যাম্প করে থাকতে বলে, কারণ তাহলে সে নিশ্চিত থাকবে। তবে অ্যান জনকে বলে যে আমরা ক্যালেবকে এই অবস্থায় বাইরে ছেড়ে দিতে পারি না, আমাদের ক্যালেবকে ঘরে নিয়ে আসা উচিত। অ্যানের কথায় জন রাজি হয় আর ক্যালেবকে ঘরে নিয়ে আসে। তারপর ক্যালেব তাদের সাথে খাবার খায়। খাবার খাওয়ার সময় ক্যালেব জনকে জিজ্ঞেস করে তুমি রেডিয়েশন থেকে কিভাবে বাঁচলে আর
এখানে কিভাবে এলে? জন বলে, যখন রেডিয়েশন ছড়িয়ে পড়ে তখন সে সরকারি বাংকারে ছিল, যেখানে সে কাজ করত। কিন্তু খুব তাড়াতাড়ি খাবার শেষ হয়ে যাওয়ায় তাকে বাংকার থেকে বাইরে আসতে হয়। একদিন যখন সে তার বাংকার থেকে সামনে আসে, তখন সে একটা অসুস্থ ছেলেকে দেখে, যে রেডিয়েশনের প্রভাবে কাতরাচ্ছিল। ওই বাচ্চাটা বলছিল তাকে মেরে ফেলতে, যেন সে রেডিয়েশনের ভয়াবহ যন্ত্রণা থেকে মুক্তি পায়। কিন্তু জন ওই ছেলেটাকে মারতে পারে না, তাই সে ওই ছেলেটাকে রেখে সামনে চলে আসে। আর তখনই অ্যানের সাথে তার দেখা হয়ে যায়। এখানে ক্যালেবও তার ব্যাপারে বলে। ক্যালেব বলে, যখন রেডিয়েশন ছড়াতে শুরু করে তখন সে তার সহকর্মীদের সাথে মাইনের মধ্যে কাজ করছিল। রেডিয়েশনের কারণে তারা কয়েকদিন ধরে সেখানে ফেসেছিল, কিন্তু কয়েকজন লোক মাইন থেকে বের হওয়ার জন্য অস্থির হয়ে পড়ে। এতে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়, আর নিজেদের মধ্যে মারামারি করতে করতে একে অন্যকে মেরে ফেলে। তাদের মধ্যে শুধু আমি বেঁচে আছি। এরপর জন অ্যানকে বলে, একটা কথা বলার ছিল। এই কথা আমি আরো আগেই তোমাকে বলতে চেয়েছি, কিন্তু তোমাকে বলতে ভয় হচ্ছে। জন তাকে বলে, সেই ছোট ছেলেটা যে নিজেকে মারতে বলেছিল, সে হয়তো অ্যানের ভাই হতে পারে, যে তার মা বাবাকে খুঁজতে বের হয়েছিল। এটা শুনে অ্যানের খারাপ লাগে, সে নিজের ভাইয়ের কথা মনে করে কাঁদতে থাকে। এরপর জন ক্যালেবের সাথে জঙ্গলে শিকার করতে যায়। দুজন মিলে একটা জানোয়ার শিকার করে আনে, আর রাতে একসাথে বসে তিনজন খাবার খায়। পরদিন জন ক্যালেবকে সেই পাওয়ার প্রজেক্টের কথা বলে, যেটা সে ঝর্ণার পানি দিয়ে তৈরি করতে চেয়েছিল। জন বলে এই প্রজেক্টের জন্য অ্যান রাজি হচ্ছে না, তবে জনের এই আইডিয়া শুনে ক্যালেবের অনেক ভালো লাগে। তাই জন আবারও অ্যানকে চার্জ ভাঙার কথা জানায়। অ্যান তাদের কথায় রাজি হয়ে প্রজেক্টের জন্য চার্জ ভাঙতে অনুমতি দিয়ে দেয়। এরপর তিনজন মিলে চার্জ ভাঙতে শুরু করে দেয়। তারা তিনজন রাত দিন মিলে কাজ করতে থাকে। এখানে ক্যালেব জোয়ান আর দেখতেও খুব সুন্দর ছিল। অ্যান ক্যালেবের উপর আকর্ষিত হতে শুরু করে। ক্যালেবও অ্যানের প্রতি অ্যাট্রাক্ট হতে থাকে। এরপর অ্যান ও ক্যালেবের মধ্যে হাসি ঠাট্টা হয়, আর দুজন একসাথে সময় কাটায়। এইসব দেখে জনের মোটেও ভালো লাগে না। রাতে জন অ্যানকে একা ডেকে বলে, তুমি যদি চাও তাহলে ক্যালেবের সাথে সম্পর্কে যেতে পারো, তাতে আমার কোনো প্রবলেম হবে না। তবে অ্যান এসব শুনে কিছু না বলে ওখান থেকে চলে যায়, কারণ অ্যান বুঝতে পারছিল না যে সে কার সাথে থাকবে। তার জন ও ক্যালেব দুজনই পছন্দ ছিল। এরপর থেকে জন ও ক্যালেবের মধ্যে কথাবার্তা অনেক কমে যায়। জন এখন ক্যালেবের পর হিংসে করতে শুরু করে। সে অ্যানকে ক্যালেবের সাথে দেখতে চায় না। এর মধ্যে প্রজেক্টের হুইল রেডি হয়ে যায়। এই খুশিতে তিনজন রাতে পার্টি করে। পার্টির পর তারা পাশের ঝিলে গোসল করতে যায়। তারা অনেক মজা করে। গোসলের পর জন অ্যানকে বলে সে তাকে পছন্দ করে, কিন্তু অ্যান কোনো জবাব দেয় না, কারণ সে ক্যালেবকে পছন্দ করতে শুরু করে। ঘরে এসে জন কষ্টে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে আর ঘুমিয়ে যায়। এরপর অ্যান ক্যালেবের কাছে যায়, আর তারা দুজন ক্লোজে চলে আসে। পরদিন সকালে জন ঘুম থেকে উঠে দেখে যে ক্যালেব আর অ্যান একে অন্যের সাথে কাপলের মতো কথা বলছে। এটা দেখে জনের মন অনেক খারাপ হয়ে যায়। সে বুঝতে পারে যে কাল রাতে ওদের মধ্যে অবশ্যই কিছু হয়েছে। এরপর জন ক্যালেবকে নিয়ে প্রজেক্টের হুইল ঠিক করতে যায়। তারা সবকিছু ঠিকমতো সেট আপ করতে সক্ষম হয়, আর তাতে দুজনই অনেক খুশি হয়। শেষে যখন ক্যালেব দড়ি বেয়ে ঝর্ণার উপরে উঠছিল, তখন তার পা পিছলে যায়, কিন্তু জন আগে থেকেই উপরে ছিল। সে ক্যালেবের দড়ি ধরে টেনে তুলতে থাকে, কিন্তু যখন ক্যালেবের পা দ্বিতীয়বার পিছলে যায়, তখন দুজন চুপচাপ একে অন্যের চোখের দিকে তাকিয়েছিল। দুজনই দড়ি ধরেছিল, তবে এইবার জন ক্যালেবকে বাঁচায় না। সে দড়ি ছেড়ে দেয়, কারণ জন এখন ক্যালেবকে দুশ্মন ভাবে। জন আর অ্যানের মধ্যে ক্যালেব আসুক, সেটা জন চাইছে না। তারপর ক্যালেব নিচে পড়ে যায়, আর সেখানেই তার মৃত্যু হয়। এরপর জন একাই ঘরে চলে আসে। অ্যান যে গত রাতে ক্যালেবের সাথে ঘনিষ্ঠ হয়েছিল, তার জন্য জনের কাছে ক্ষমা চায়, কারণ অ্যান জনকে কষ্ট দিতে চায় না। কিন্তু জন তাকে বলে, তোমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর অ্যান ক্যালেবের কথা জিজ্ঞেস করে। উত্তরে জন বলে, ক্যালেব মহামারীতে বেঁচে থাকা লোকদের খুঁজতে গেছে। এটা শুনে অ্যান কষ্ট পায়। সে ক্যালেবের জন্য কান্না করে, আর তাকে খুঁজতে বের হয়ে যায়, কিন্তু কোথাও সে ক্যালেবের দেখা পায় না। অ্যান ভাবতে থাকে জন হয়তো হিংসায় পড়ে ক্যালেবকে মেরে ফেলেছে। এরপর সে ঘরে এসে দেখে যে জন জেনারেটর চালু করে দিয়েছে, আর তাতে ঘরের লাইটও জ্বলছে। এটা দেখে অ্যান কষ্টের মধ্যে একটু হাসে, কিন্তু অ্যান ভেতর থেকে অনেক কষ্টে আছে। সে ক্যালেবকে মনে করে পিয়ানো বাজাতে থাকে। অ্যান উদাস হয়ে পিয়ানো বাজাচ্ছিল, আর জনের দিকে দেখতে থাকে। জন প্রথমে তো ঈশ্বরের প্রতি বিশ্বাস করতো না, তবে এই প্রথমবার সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে আর নিজের পাপের জন্য ক্ষমা চায়। এরই সাথে এই মুভির গল্পটা শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভির গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও। এরকম দারুণ সব মুভির এক্সপ্লেনেশন দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কথা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলো উপভোগ করো।